দেখতে দেখতে আমাদের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এখন আমার যিনি দয়াল আমাকে শেষ পর্যায়ে এসে একটা প্রশ্ন করছে, এবং প্রশ্ন আরো আগে থেকে করলে আর একটু আইট হইতো। যদি আরো আগে থেকে একটা করে প্রশ্ন আমাকে করতে আরো বেশি ভালো হইতো। তারপরে আমাকে শেষ বেলায় এসে একটা প্রশ্ন রেখেছেন, বাবা মুড়ি ধর্মান তো মরা মরা মানুষের আবার এত চাহিদা থাকবে কেন, এত প্রশ্ন করবে কেন, এত কিছু জানবার বাসনা থাকবে কেন? বাজার একটা কথা আছে, গুরু ধরো ভাত খাও সেই না, গুরু ধরো যাই না। এখন বর্তমানে তো আর ভেজালের কোনো শেষ নেই। খাবার খাইতে চাই তা তো ভেজাল মিশানো, গুরু ধরতে যাই সে জায়গায় ভেজাল আছে। আসল গুরু নির্বাচন করাই তো কঠিন, কারণ আসল গুরু যদি নির্বাচন না করতে পারে, আমিও বিল্ডারে ডুবলাম, আমার গুরু তো বিল্ডারে ডুবে আছে। এই জন্য বাবা সঠিক একজন গুরু আগে নির্বাচন করতে হবে। আমি যদি গুরু একটা ঠকা নাকি যে বিয়ে করে ঠকে তার ঠক নাকি কোনোদিন ওঠে না, আর যে মুরিদ হয়ে বায়াত গ্রহণ করে ঠকে তার ঠকও নাকি জীবনও পূরণ হয় না। এই জন্য আজকে এত কিছু জানা যাতে আমার গুরু সঠিক নাকি বেঠিক আমি প্রশ্ন করলাম, তাতে বুঝে নিলাম যে না আমার গুরু সঠিক আছে, এই গুরুর কাছে আমার বায়াত হইতে হবে। এই জন্যই বিরক্ত হবেন না, এই জন্যই গুরুর কাছে গুরু ধরতে গেলে আগে গুরুকে জানতে হবে, গুরু সম্বন্ধে বুঝতে হবে। আমি গেলাম আর বায়াত হয়ে গেলাম তাহলে আমার হবে না। আমাকে প্রশ্ন রাখলেন, ভাই এটা বাড়ান তো মেনটা, সারাত্র বললাম কিন্তু কাজ হইল না। এবার প্রশ্ন রাখলেন, এই তো এইটা নিয়ে কি বাড়ি যাইবে না তো সামনে। প্রশ্ন করলেন আমাকে যে গুরু দরবারে যখন একজন শিষ্য যায়, গুরু তাকে 5টা কর্ম দেয়, সেই 5টা কর্ম কি? এটা 5টা কর্ম বাবা শিষ্যর অবস্থান, একজন শিষ্যর ভাব কি, একজন শিষ্যর অবস্থান কি তার উপর নির্ভর করে কিন্তু কর্ম দেয়। সব শিষ্যকে সব গুরু কিন্তু একই কর্ম দেয় না, সব শিষ্যকে সব গুরু এক কর্ম দেয় না। শিষ্যর অবস্থান কি, শিষ্যর ভাব কি, সেই ভাব এবং অবস্থান বুঝে তাকে কর্ম দেওয়া হয়। বলা হয় বাবা তুমি কখনো মিথ্যা কথা বইলো না, সবসময় সত্য কথা বইলো। তুমি পরস্ত্রী কাতরতা কইরো না, এবং তুমি লোভ করো না, লালসা করো না, পরের ধনে কখনো তুমি লোভ করো না। পরের ধন দেখে আমি লোভ করবো যে ওই তার একটা বিল্ডিং আছে, ওই রকম একটা বিল্ডিং যদি আমার থাকতো না। তোমার যতটুকু আছে ততটুকু নিয়ে তুমি সন্তুষ্ট থাকো। তুমি পরের ধনে কখনো তুমি লোভ লালসা করো না। তুমি অহংকার থেকে মুক্ত থাকো, তোমার ভিতরে যেন অহংকার না থাকে। তুমি সদা সর্বদাই তুমি তোমার গুরু ধ্যান তোমার ভিতর থেকে দূরে সরাইও না। গুরুর বাড়ি শিষ্যর বাড়ি বিনা তারে তার লাগাবি, তোর গুরুর কাছে উঠলে প্রয়াস তোর কালবে আলাপ পাবি। ওই প্রেম রসে থাকতে হবে, সর্বদাই গুরু ধ্যানে থাকতে হবে। যদি আমি গুরু ধ্যানে থাকি বাবা, আমার হাত দিয়ে কখনো চুরি করা সম্ভব না। আমি যদি সর্বদা গুরু ধ্যানে থাকি, আমার মুখ দিয়ে মিথ্যা কথা বলা সম্ভব না, আমার পা দিয়ে কুপথে চলা সম্ভব না। আর যখন আমার মুখ শক্ত হবে, যখন আমার চোখ শক্ত হবে, যখন আমার হাত শক্ত হবে, যখন আমার পা শক্ত হবে, তখন আমি নিজে আর শিষ্য থাকবো না, তখন আমি নিজেই ভক্ত হয়ে যাবো। আর যখন আমি ভক্ত হব, তখন আমি গুরুকেও তরাইতে পারবো। এই কর্মগুলি যদি কোনো শিষ্য সঠিকভাবে পরিপূর্ণ করতে পারে, সে শুধু গুরুর আশায় পয়সা থাকে না, গুরুকে পার করবার মতো ক্ষমতা একটা ভক্ত রাখে। কথা এই পর্যন্ত বলা পর রাখলাম, আর কোনো কথা আমি রাখবো না। বিচ্ছেদ গান রাখবো দুটি। একটি গান আমার সামনে থেকে ভাইদের অনুরোধ, আমার গাওয়ার ময়না ময়না বইলা ডাকি রে ময়না। আরেকটি গান আগে আমি মন থেকে রাখছি, তারপরে আমি ময়নার গানটি আপনাদের শোনাবো।
ভুলি ভুলি যতই বলি আমার ততই বাড়ে যন্ত্রণা মজা। আমি যে আর সইতে পারি না। আরে ও আমার দরদিয়া রে, ও বাছা, আমি যে আর সইতে পারি না। আরে ভুলি ভুলি তুমি তো ভুইলাছো মোহাম্মদ জান বাসান বাই ঠাকুরকে। চোখে আসে না জ্বালা দুঃখ তুমি তো ভুইলাছো দরদি পাষাণ বাই ঠাকুরকে। তোমার চোখে আসে না জ্বালা দুঃখ দেখে। ওই বিষ মাখানো তীরের মুখে আমি যে আর সইতে পারি না। আরে ও আমার প্রাণবন্ধু রে, ও বাবা, আমি যে আর সইতে পারি না। কাজল কালো বন্ধু আমার, ওরে ও তার মিষ্টি মধুর কথা। মুহূর্ত না দেখিলে গো পাইতে। কাজল কালো বন্ধু আমার, ওরে
আর নিচে গ্রামের শৈল